আজকের এই ভিডিওতে আমরা দেখব বেসিক টেবিল ক্রিয়েশন এইচটিএমএল এ। এইচটিএমএল আপনি কি করে একটা টেবিল বানাবেন সেইটা আমরা ভালো করে দেখব, ঠিক আছে? সো একটা টেবিল কিরম দেখতে হয়, ধরে নিচ্ছি আমার টেবিলে দুখানা কলম আছে, ঠিক আছে? এরকম, এখানে ধরুন আছে নেম, এখানে ধরুন আছে এজ, ঠিক আছে? এখানে আমি ধরে নিচ্ছি বব, এজ হচ্ছে 20। এখানে আমি ধরে নিচ্ছি স্যাম, এজ হচ্ছে 21। আর এইখানে ধরে নিচ্ছি দীপ, এজ হচ্ছে 25। ওকে, সো এটা হচ্ছে টেবিল। ঠিক আছে, সো এই টেবিলটা আমরা এইচটিএমএলে কী করে বানাবো? এবার দেখো, এই টেবিলের না দুটো পার্ট হয়। এই কমপ্লিট টেবিলটার জন্য, এই যে কমপ্লিট টেবিলটা তোমরা দেখছো, এটা বানাবার জন্য আমরা যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে টেবিল ট্যাগটা ইউজ করতে হয়, ঠিক আছে? এইবার এই যে ফার্স্ট রো যেটা দেখছো, দিস ইজ নাথিং বাট দি টেবিল হেডার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টেবিল হেডার। তো এটা আমরা কিভাবে দেব? কিছুই না, এটা যেহেতু টেবিল হেডার, তো এটা দিস ইজ নাথিং বাট এ রো, রাইট? এটা একটা রো, বাট এটা হচ্ছে হেডার রো, মানে এখানে তোমার সব কলমগুলোর নাম থাকবে। তো এটা আমি কীভাবে দেবো? কিছুই না, তোমার সবার আগে যেহেতু এটা একটা রো, তোমায় দিতে হবে টিআর, মানে টেবিল রো, ঠিক আছে? এবার এইখানে থাকবে হচ্ছে তোমার হেডার, রাইট? তো তাহলে তোমার একটা হবে হচ্ছে টেবিল হেডার, এরকম ট্যাগ দিতে হবে উইচ উইল ইন্ডিকেট দ্যাট ইউ আর রাইটিং এ টেবিল হেডার। তো সবার আগে আমি লিখলাম এখানে নেম, দিয়ে এই টেবিল হেডারটাকে ক্লোজ করলাম, তারপর আবার লিখলাম টিএইচ, এবার এখানে এজ। তো আমি এই টেবিল হেডারটাকেও ক্লোজ করলাম, ঠিক আছে? দিয়ে এখানে টেবিল রোটাকে ক্লোজ করলাম, মানে আমি কি করলাম, এই যে পুরো রোটা আছে এই রোটাকে আমি কনস্ট্রাক্ট করে দিলাম। হলো? আচ্ছা, এরপর আমার নেক্সট কাজ কী হবে? টেবিল আমি লাস্টে লিখবো, এবার আমি এই রোটা লিখবো। সো দিস ইজ অলসো নাথিং বাট এ রো, রাইট? কোনো ডাউট নেই এতে? তো তাহলে আমি এখানে এরকমভাবে লিখলাম টেবিল রো বলে, ফাইন। আচ্ছা, এবার এই যে টেবিল রো লিখলাম, এইগুলো কি? হোয়াট আর দিস? দিজ আর নাথিং বাট টেবিল ডেটা। দিজ আর নাথিং বাট টেবিল ডেটা। খুব বেসিকভাবে বলছি, তো আমাকে এই টেবিল ডেটাগুলোকে এবার লিখতে হবে। সো হাউ উইল আই রাইট দিস? তো টেবিল রো বলে তো লিখলাম। এবার টেবিল রো দুটো ডেটা আছে, একটা আমি দেখতে পাচ্ছি বব, আর একটা দেখতে পাচ্ছি 20। আচ্ছা, এই যে টেবিলের যে বর্ডারটা তুমি দেখছো, এই যে আউটলাইনটা, এই যে এই আউটলাইনটা যেটা তোমরা দেখছো, এটা যদি তুমি আনতে চাও তো তাহলে তোমার এখানে ডাইরেক্টলি লিখতে হবে টেবিলের পাশে বর্ডার, আর তুমি বর্ডারের থিকনেসটা তুমি এখানে সেট করতে পারো। আমি এখানে 1 দিচ্ছি, ঠিক আছে? মানে একটু মোটা হবে, বেশি না। ঠিক আছে, ওকে ওকে। এবার আমি এখানে এই জিনিসগুলো দেবো, বব 20, স্যাম 21, দীপ 25, ফাইন। তো এগুলো টেবিল ডেটা। তো প্রথমে আমি লিখলাম বব, এটা ফার্স্ট টেবিল ডেটা, ঠিক আছে? এখানে টোটাল কটা টেবিল ডেটা আছে বলো দেখি? টোটাল কটা টেবিল ডেটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে? সো হাউ মেনি টেবিল ডেটাস আর দেয়ার? দেয়ার আর 6 টেবিল ডেটাস। তোমার 6টা টেবিল ডেটা, আর এক একটা রোতে কটা করে টেবিল ডেটা আছে? 2টো করে, ঠিক আছে? সো তাহলে এখানে লিখলাম দিয়ে এখানে আমি তার এজটাও দেবো। তাহলে টেবিল ডেটা দিয়ে ববের এজ কত আছে? 20, ভেরি গুড। তাহলে এখানে 20 এন্ড করলাম। তো প্রথম রোটা আমার কমপ্লিট হয়ে গেল, তো প্রথম রোটাকে আমাকে এন্ড করতে হবে, দেন আমার সেকেন্ড রোটা শুরু করতে হবে, বিকজ আমাকে এবার সেকেন্ড রোটার জন্যও লিখতে হবে, রাইট? সো তাহলে আমি এখানে কি করব? কিচ্ছু না, টেবিল রো বলে এরকম লিখলাম, দিয়ে আমি এখানে আবার টেবিল ডেটা বলে লিখলাম। এবার আমি নেক্সট টেবিল ডেটা যেগুলো আছে সেগুলোকে লিখবো। সো সেটা হচ্ছে আমাদের স্যাম 21, রাইট? তো দুটো টেবিল ডেটা আছে, সবার আগে আমি এখানে লিখলাম স্যাম, এই টেবিল ডেটাটাকে ক্লোজ করলাম, দেন 21 দিয়ে এই টেবিল ডেটাটাকেও ক্লোজ করলাম, ফাইনালি টেবিল রোটাকেও ক্লোজ করলাম, হয়ে গেল। এবার থার্ড রো লিখতে হবে, যেখানে আমাদের আরও দুটো টেবিল ডেটা আছে, একটা দীপ আর একটা 25, ভেরি সিম্পল। সো হোয়াট আই উইল ডু, আবার একটা টেবিল রো ওপেন করলাম, এর মধ্যে দুটো টেবিল ডেটা হবে, একটা হবে তোমার দীপ, লিখলাম, ক্লোজ করলাম, আবার লিখলাম টেবিল ডেটা 25 বোধহয়, দিয়ে এটাকেও ক্লোজ করলাম, আর এই পার্টিকুলার রোটাকেও আমি ক্লোজ করে দিলাম।
সো এরপরে ফাইনালি আমাকে টেবিল ওয়ার্ডটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? টেবিল ওয়ার্ডটা লিখতে হবে, মানে টেবিল ট্যাগটাকে ক্লোজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। সো এইভাবে লিখলে আমরা কিন্তু ইজিলি একটা টেবিল বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে? শুধু সবসময় জানবেন যে এই দুটো লেখার জন্য আমরা কি ইউজ করি, টেবিল হেডার, ঠিক আছে? টেবিল হেডার, ওকে। আর বাকি এগুলোর জন্য আমরা কি ইউজ করি বলো? all for all of these that will be table data, রাইট? সো এই জিনিসটা ছিল যেটা which is বোঝানো দরকার ছিল, এটা ইম্পর্টেন্ট ছিল, এটা ছাড়া কাজ করা একটু মুশকিল আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা দেখবো এর উপর আরও আমরা কী কী ডিফারেন্ট জিনিস করতে পারি।